গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। চলো ভিডিওটা স্টার্ট করি। কি খাচ্ছ মা? ফল খাচ্ছ? কি কি ওটা? এটা কি? এটা কি ফল? না, এটাকে বেদানা বলে। আর এটা 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 অ্যাপেল। আর এটা ভেরি গুড। তাকাও দেখি। আমি এখানে হালকা করে রেডি হয়ে গেছি, যাবো পরের দোকানে। তো যেতে যেতেই মেয়ে হট করে পিছন ধরলো, বলছে না মা আমিও যাবো। আমি বলছি চল তাহলে যাবি যখন। তো রেডি হয়ে মা আমি বেরিয়ে গেলাম পরের দোকানে যাওয়ার জন্য। এই যে আমি আমার বরের দোকানে যাবো আর আমার মেয়ে তার বাবার দোকানে যাবে। তো উঠে পড়ছি টোটোতে। দেখো আমার মেয়ে উঠতে পারছে না, তবুও কিন্তু উঠতে আমাকে হবেই, না উঠলে হয়? একা একা বড় হয়ে গেছি না আমি এখন। তো উঠে সিটে বসে পড়লো। তো টোটোটা তখনও ভরেনি, লোক আসেনি। তো ওই জন্য আগে থেকে গিয়ে ওখানটা বসে পড়লো। আর আমি ওখানে চলে এসেছি। দেখো সেই চুলটুল ছেড়ে বসে পড়েছি, কেন ভিডিও বানাবো। কিন্তু ভিডিও একটাও আমার দ্বারা হলো না বানানো, কেন যখনই কিছু বলতে যাই তখনই হাসতে হাসতে মানে সবাই তাকায় এমনভাবে, আর আমি হেসে ফেলি। ওইভাবেই আমার ভিডিও করায় আজকে আর হলো না। তো এখানে গেছিলাম একটু মেনলি একটা দরকারে গেছিলাম, একটু সোনার দোকানে যাবো বলে। এই যে সোনার দোকানে চলে এসেছি। আমার কটা জিনিস ছিল, ওগুলো একটু পালিশ করবো, রূপোর জিনিস, ওগুলো পালিশ করবো। আর এসেছি সোনার দোকানে মানে কিছু দেখতে। সোনা কিনবো না, কিন্তু দেখতে এসেছি। দেখতেই তো দেখেই তো মন ভরবে, আমাদের তো আর কেনার ক্ষমতা নেই, তাই দেখেই যাই। তারপরে দেখে দোকানে চলে এসেছি। ওপরে এসে একটুখানি নিজের মুখটাই নিজে দেখছি আয়নাতে কেমন লাগে। আর ততক্ষণে মেয়েকে অলরেডি কালুদা একটা আইসক্রিম কিনে দিয়েছে। দেখো আমার মানে হাজার চাইলেও আইসক্রিমটা আমাকে দিল না, তো দিলই না, বলছে না তোমার খেতে হবে না। তো আমরা ঠিক করলাম একটু সবাই মিলে গঙ্গার ঘাটে যাবো আলুর দম খাবো। যেমন কথা তেমন কাজ, আমরা সব বেরিয়ে পড়লাম। ওই যে সামনের গাড়িতে রয়েছে কালুদা, আমার মেয়ে আর আমার বর, আর এই গাড়িতে রয়েছে আমি আর তাতাইদা। দেখো রাস্তার উপরে শুনশান, আর এরকম বাইকে করে খালি রাস্তা দিয়ে ঘুরতে তো বিন্দাস লাগে। সাথেই যাচ্ছি আর তাতাইদাকে বলছি দেখো দেখো কোনো মেয়ে রয়েছে নাকি, যদি পছন্দ হয় তো তুলে নেবো, আজকে তোমাদের বিয়েটা দিয়ে দেবো। তাতাইদা বলছে না না, এরকম আমার কপালে এরকম মেয়ে জুটবেও না। এরকম বলতে বলতে গঙ্গার ঘাটে চলে এসেছে। আর আমি তো চারিদিকে মেয়ে খুঁজছি। আমি দেখি যদি তাতাইদার একটা হিল্লে করে দেওয়া যায়, কিন্তু কি করব, দেখছি লঞ্চটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কি জানি লঞ্চের মধ্যে আছে নাকি, তাই আমি একটু জুম করে আবার দেখে নিলাম লঞ্চের মধ্যে কোনো মেয়ে আছে নাকি। তো না থাকার কারণে মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। তখনই আমার বর বললো তা এত মন খারাপ করছো কেন? আবার ঠিক আমি আমার বর বললো চলো আলুর দম খাই। এবার আমাদের কপাল তো সেই ভালো, আলুর দমের দোকান আমার বর হুকি মেরে দেখছি যে নেই, দোকান বন্ধ করে দিয়েছে। চলো তাও দেখো টুপা আবার এগিয়ে গিয়ে দেখছি যে আছে কি না। তো যখন থাকলো না তখন আমরা অগত্যই কী করবো, গঙ্গার ঘাটের সামনেই একটা ঘুগনির দোকান আছে, সেখানেই বসে পড়লাম ঘুগনি খেতে। আর এই কাকিমার ঘুগনিটা সেই খেতে বহুত টেস্ট। কিন্তু আমরা যদি কেউ খেতে চাও গঙ্গার ঘাটে এসে কিন্তু একবার ট্রাই করতে পারো, হেভি টেস্ট। কিন্তু টেস্টটা সেই হলে কি হবে, দামটা কিন্তু কাকিমা সেই নিয়েছে পুরো। আই এম তো অবাক, এইটুখানে ঘুগনি নাকি 20 টাকা করে প্লেট। এটা গঙ্গার ঘাট বলেই সম্ভব, অন্য কোথাও হলে হয়তো হতো না। কিন্তু আমি নাও জানতে পারি, তোমরা কিন্তু আবার কিছু মনে করো না। তো খেতে খেতে এই যে বসে রয়েছে একটু গঙ্গার পাড়ে হাওয়া খেতে। হাওয়ার আশায় এসেছি, কিন্তু হাওয়াই তো নেই, গরম লাগছে প্রচুর। আর দেখতে দেখতে দেখছি আরেকটা লঞ্চও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের কি নেবে না লঞ্চটা? নেবে না নাকি আমাদের? তো চলে যাচ্ছে। আমি ওকে আবার টাটা করে দিলাম, বলছি যাও তুমি তোমার পথে যাও, আমি আমার পথে চলে আসি। তো বাড়িতে এসে মেয়ের সাথে পাঞ্জা লড়ছি। মেয়ে বলছে মাম্মা তুমি পারবে না, আমি বলছি আমি তো পারবোই। তো এই নিয়ে কামড়াকামড়ি করছে মেয়ে আমাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার মিনি ব্লগ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর হ্যাঁ হ্যাঁ, কালকের ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো, ভুলে যেও না। আর ঘন্টা না বাজিয়ে দিলে কিন্তু ভিডিও দেখতে পারবে না। টাটা, বাই বাই, গুড নাইট।